শরীফ ওসমান হাদি ভাই দীর্ঘদিন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন এবং তিনি দীর্ঘদিন আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। তিনি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় লড়াই করেছেন, কিন্তু কিছুদিন আগে তার উপর যে নৃশংস ঘটনাটি ঘটেছে আমরা মনে করি এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি পরিকল্পিতভাবে তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। কারণ আপনারা বিভিন্ন সিসিটিভি ফুটেজে দেখেছেন যে যারা তাকে হত্যা করার চেষ্টা করেছে তারা দীর্ঘদিন কিন্তু তার ইনকিলাব সেন্টারে যাতায়াত করেছে এবং তার আচরণবিধি লক্ষ্য করছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে যে যারা তাকে হত্যা করার চেষ্টা করেছেন তারা ময়মনসিংহের যে সীমান্তটি রয়েছে সেটি পাড়ি দিয়ে চলে গেছেন, কিন্তু ভারতে অবস্থান নিচ্ছেন, কিন্তু বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে তারা কোনো ধরনের এটি নিয়ে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেননি। কিন্তু আমরা এটি বিশ্বাস করতে চাই না যে তাদের কাছে কোনো ধরনের তথ্য ছিল না। অবশ্যই দেশের যে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে তাদের কাছে তথ্য ছিল, কিন্তু তারা কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি। তাহলে এখানে প্রশ্ন থেকেই যায়, তারা কি দিল্লির দাসত্ব করছে? তারা কি বাংলাদেশে দিল্লির আধিপত্যবাদ বিরাজ হোক সেটি চাচ্ছে? তারা আসলে কি চাচ্ছে এটি প্রশ্ন থেকে যায়। একই সাথে আপনারা দেখেছেন গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে বাংলাদেশে নানা ধরনের নৃশংস ঘটনা ঘটে গিয়েছে, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা এই বিষয়গুলো নিয়ে তৎপর ছিলেন না। তিনি তার দুর্বলতা প্রকাশ করেছেন, তিনি কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আমরা বারবার তার পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছি, আজকেও যেমনটা আমাদেরকে নামতে হয়েছে। আমরা বলতে চাই তিনি নির্লজ্জ একজন উপদেষ্টা, কারণ এত 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 ব্যর্থতার পরেও সে সেই ক্ষমতার চেয়ার কিন্তু ছাড়েনি।